তো আজকের ভিডিওতে আরও আলোচনা করব মাধ্যমিকের ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটা এসএকিউ কোশ্চেন। বিদ্যাসাগর কবে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন? 1851 এই পর্যন্ত হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। 1800 সালে শ্রীরামপুর তৈরি কারা? উইলিয়াম কেরি, জেসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। ভারতের প্রথম ডিগ্রি কলেজ কোনটি? শ্রীরামপুর কলেজ। 1818 সালটা খুব গুরুত্বপূর্ণ। ক্যালকাটা স্কুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? রাধাকান্ত দেব ও ডেভিড হেয়ার। সমাজ সংস্কার ও ব্রাহ্ম আন্দোলন। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। 1815 সালে। ব্রাহ্ম সভা কবে প্রতিষ্ঠিত হয়? না, 1828 সালে। ব্রাহ্ম সমাজ কবে গঠিত হয়? 1830 সালে। সালগুলো খুব গুরুত্বপূর্ণ। সতীদাহ প্রথা কে রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। সতীদাহ প্রথা কত নম্বর রেগুলেশন দ্বারা রদ হয়? এই যে কত নম্বর রেগুলেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। 17 নম্বর রেগুলেশন 1829 সালে। ইয়ং বেঙ্গল আন্দোলন বা নববঙ্গ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কেউ হচ্ছে ইয়ং বেঙ্গল বা নববঙ্গ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিওর অনুগামীদের কি বলা হতো? ডিরোজিয়ান। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ডিরোজিও। বিধবা বিবাহ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। বিধবা বিবাহ আইন কবে পাস হয়? 1856 সালের 26শে জুলাই। বিধবা বিবাহ আইন পাসের সময় বড়লাট কে ছিলেন? লর্ড ক্যানিং। খসড়া তৈরি করেন ডালহৌসি। এটা কিন্তু খুব মনে রাখবে, মানে এটা গুরুত্বপূর্ণ বিষয়। রাধাকান্ত দেব কেন ধর্মসভা প্রতিষ্ঠা করেন? রামমোহনের সমাজ সংস্কারের বিরোধিতা করার জন্য। কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্ম সমাজের প্রথম বিভাজন কবে ঘটে? 1866 সালে। 1866 বিভাজনের পর দুটি দলের নাম কী ছিল? আদি ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ও ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন।